বারাকাতুহু। আজ 29 শাবান 1446 হিজরি, 16 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 1 মার্চ 2025 খ্রিস্টাব্দ, শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় 1446 হিজরি সালে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 2 মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। তৎপ্রেক্ষিতে আগামী 26 রমজান 1446 হিজরি, 13 চৈত্র 1431 বঙ্গাব্দ, 27 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার, রমজানের শিক্ষা এবং আদর্শ পরিশুদ্ধি মেনে চলার, পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার নিচের কথাটা আরেকবার শুনতে চাই। এমত অবস্থায় আগামী 26 রমজান 1446 হিজরি, 13 চৈত্র 1431 বঙ্গাব্দ, 27 মার্চ 2025 তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদর যে আমরা যাকে শবে কদর বলি, এই শবে কদর বা লাইলাতুল কদর উদযাপিত হবে 27 মার্চ 2025 তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে। আচ্ছা, রমজান শুরু হবে আগামীকাল 2 মার্চ থেকে। রমজান আসলে আমাদের দেশে নিত্য ব্যবহার্য পণ্যদ্রব্যের দাম বেড়ে যায়। এটা কমন ফেনোমেনা। পৃথিবীর বহু দেশে, মালয়েশিয়া, সৌদি আরব, আরব আমিরাতে আমরা দেখেছি ডিসকাউন্ট দেয়। রমজান আসলে 10%, 5%, 15% ডিসকাউন্ট দেয়। আমাদের এখানে উল্টা। এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী হোর্ডিং করে রাখে। তো সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেতন রয়েছে এবং বেশ কিছু জরুরি পণ্যের উপর শুল্ক সরকার প্রত্যাহার করে নিয়েছে এবং আমদানিও বৃদ্ধি করে ফেলেছে। ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী 1 সপ্তাহের ভিতরে সয়াবিন সহ রমজান রিলেটেড যে সমস্ত আইটেমগুলো আছে এগুলোর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। এবং আমরা ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করি রমজানের পবিত্র রক্ষার্থে এই পবিত্র মাসে তারা ব্যবসা করবেন, লাভ করবেন, নিঃসন্দেহে করবেন, তবে তারা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন, প্রস্তুতি নেবেন। এটা আমরা ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, 8টায় এশারের নামাজ, এশার নামাজের পর পরে তারাবি নামাজ শুরু হবে। আচ্ছা, আমি বলি ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ক্যালেন্ডার বেরিয়েছে এতে খুব বেশি বিভ্রান্তির সুযোগ নেই। সময় শেষ, রাত শেষ, ফজরের আযান, সূর্য ডুবে গেছে, মাগরিবের আযান। এটা এবার ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করা হয়েছে। রাত 12টা পর্যন্ত 1 তারিখ, 12টা 1 মিনিট থেকে 2 তারিখ, মাঝখানে কোনো গ্যাপ নাই। এটাই অনুষ্ঠিত হয়েছে, এটা অনুসরণ করা হয়েছে। তবে আমাদের দেশে আলেমদের একটা মতামত হচ্ছে সতর্কতামূলক 2-3 মিনিট রাখা প্রয়োজন।
যাতে মানুষ ঠিকমতো ইফতার করতে পারে, ঠিকমতো সেহরি করতে পারে। তো আমরা ইতিমধ্যে মহাপরিচালক মহোদয়ের সাথে হযরত মাওলানা মুফতি মিজান সাহেব সহ আরও অনেক আলেমদের সাথে কথা বলেছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে চাঁদদাকা কমিটির সাথে আরও ইসলামিক স্কলার, আরও মুফতি সাহেবদেরকে সমন্বিত করে এইটার উপরে আমরা আরেকবার একাডেমিক আলোচনা করব এবং যে সিদ্ধান্ত আসবে সেটাই আমরা পরবর্তী সময়ে অনুসরণ করব। এইখানে একটা বিশাল প্রশ্ন, আমরা যারা টেলিভিশন মিডিয়া কিংবা রেডিও, আমরা যখন ইফতারের সময় হয় আমরা আজানটাও সেই সময় হলো প্রচার করি, কিংবা আমরা সেটা স্ক্রলে যে কোনো ভাবে দেবেন। এখন তাহলে এই বিষয়টা আমরা আসলে আমরা তো জাতির সামনে জানাই এটা আসলে কিভাবে হবে। যেমন ইফতারের সময়টা আমরা দিয়েছি 6:05 থেকে 6:02 এখন এটা কি ওই আজানটা কি 6:02 ইফতার, 6:02 আজান। ইফতার আর আজানের জন্য আলাদা সময় মাগরিবের নেই। 6:02 আমরা ইফতার বলেছি, 6:02 মাগরিবের আজান হবে। টিভিতে যেভাবে দিয়ে থাকে সঠিক এভাবেই দিবে, কিন্তু আমরা 3 মিনিটের যে সতর্কতা অবলম্বন আগে করতাম সেটা আমরা এবছর আর করছি না। আমরা এবার মাগরিবের আজানে শুরু হয়ে গেলে ইফতারও শুরু হয়ে যাচ্ছে, আজানও শুরু হয়ে যাচ্ছে। যার জন্য একটু আলেমদের মধ্যে তারা বলতেছিল একটু ইতাআত করা দরকার ছিল, আর একটু সময় বেশি নিয়ে। কিন্তু এইরকম ওইরকম সুযোগ না থাকে আমরা অ্যাকুরেট টাইমটা শুধু এখানে উল্লেখ করেছি। যদি কেউ সতর্কতা অবলম্বন করতে চায়, কেউ কোনো ব্যক্তি, সেটা সেই ব্যক্তির ব্যাপার, সে করলে করতে পারে। কিন্তু মেইন টাইম হচ্ছে আমরা যেটা উল্লেখ করেছি সেটাই হলো মাগরিবের সময়, এবং সেটাই হচ্ছে আপনার ইফতারের সময়। সেহরির বেলায়ও তাই, আমরা ওখানে কোনো সন্দেহমূলক সময় রাখিনি বা কোনো বেশি সময় বা কম সময় কমিয়ে দিইনি। যেখানে সেহরির টাইম শেষ, সাথে সাথে ফজরের আজান হয়ে যাবে। তবে কেউ কোনো মসজিদ যদি মনে করে 5 মিনিট আগে সতর্কতামূলক বাণী দিতে পারে যে এই সেহরির আর মাত্র 5 মিনিট বাকি আছে। কিন্তু এই 5 মিনিট পরে আরও 3 মিনিট সময় অতিক্রম করে যখন আজানটা দেওয়া হয়, তখন অনেকে মনে করে আজান না হওয়া পর্যন্ত খেতেই থাকে। এরকম কিছু সমস্যা দেখা দেয়। সেই জন্য আমরা এবছর আর ওই সতর্কতামূলক 3 মিনিট সময় রাখিনি। না রেখে আমরা যখনই সেহরির টাইম শেষ, সাথে সাথে ফজরের আজান হয়ে যাচ্ছে। যার জন্য এটা অ্যাকুরেট টাইমে আজান হচ্ছে। এটা নিয়ে একটু আলেমদের মধ্যে আগের সময়ের সাথে যেহেতু একটু ডিফার করেছে, সেহেতু তারা বিষয়টা তুলে ধরেছেন। আমরা তাদের সাথে আলাপ করে বিষয়টা সমাধান করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের উপস্থিতির জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।